যে দু বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী 25 থেকে 27 তারিখের মধ্যে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় পেঙ্গাল। এবার আরো তীব্র হবে শীত ও কুয়াশা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 25 থেকে 27 তারিখের মধ্যে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় পেঙ্গাল। আবহাওয়ার মডেলগুলো রিসার্চ করে দেখা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হবে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এটির নাম হবে ঘূর্ণিঝড় পেঙ্গাল, যেটার কথা আমরা ইতিমধ্যে পূর্বের ভিডিওগুলোতে বলেছি। এটির গতিপথ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন দেখে নেই কেমন থাকবে 21 ও 22 নভেম্বরের আবহাওয়া। 21 নভেম্বর চট্টগ্রাম ও সিলেট দেশের এই দুই বিভাগে অস্থায়ীভাবে হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকবে। এছাড়াও 22 নভেম্বর দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া রোদ জলমলে থাকবে এবং রংপুর বিভাগের জেলাগুলো সহ আশপাশের জেলাগুলোতে রাতের তাপমাত্রা বর্তমানের থেকেও আরো কমে যাবে। রংপুর বিভাগের তাপমাত্রা কমলেও সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডুতে 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 15 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তাই লঞ্চ সহ নদীর অন্যান্য বাহন সাবধানতার সাথে চালনা করবেন। এছাড়াও 25 থেকে 27 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তখন সাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। এছাড়াও আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত 21 ও 22 নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 21 তারিখ চট্টগ্রাম ও সিলেট এই দুই বিভাগে অস্থায়ীভাবে হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও 22 নভেম্বর শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকতে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।